Shakam nok eba shak nai rongni shakawa Dr.Manik patimung abogo shiwina har jagnaya shak nai te shakam nok ni adong rok baibo kaham halok narugnani nangnai shakam ya saknai nukhungni bororok chashalo koila shohorni unokoti kola khetra holnogo luwajak Intensified mission Indradhanush Samung Chengsawi rumani pandao kok shanani thangai abahaino kok shakha Hasteni Mantri okra Dr.Manik Saha Chashalni Hasteni joto hangkhor te bukhaste amsai ganangoi Chengsawi Rwkha Intensified mission Indradhanush 5.0 vaccination program o Samung Bwtangni bisingti achai drop ni simi bisiba omorni sarai rongno rwjangnai tika abo haikeno sakuplung buri rongno rwjangnai vaccine Hasteni hamru bella bemarno sokomornani nahar mungono haste ganangoi Chengsawi Rwkha Intensified mission Indradhanush 5.0 vaccination program Chashalo chati kathar musungoi koila shohorni unokoti kola khetra holnogo luwajak Intensified mission Indradhanush Samung Bwtangno Chengsawi Rwkha Hasteni Mantri okra Dr.Manik Saha Abo haikeno panda achai drop nishimi bisiba omori sarai rongno tika rumani bisingti pandano Chengsawi Rwkha Hasteni Mantri okra Dr.Manik Saha pandawa Mantri okra no karoi poman sakha Mantri Tinku Roy Mantri Sudhangshu Das Shakham bedekni haste tangfang Debashish Boshu NHM ni dagifang Subhashis Das akoshong Pandao kok shanani thangai Hasteni Mantri okra Dr.Manik Saha shakha shakham nok eba shak nai rongni shakawa Dr.Manik patimung abogo shiwina har jagnaya shak nai te shakham nok ni adong rok baibo kaham halok narugnani nangnai shakham ya saknai nukhungni bororok hunoi আমরা জানি যে আজকের শিশু কালকের আমাদের ভবিষ্যৎ এবং তাদেরকে সুস্থ রাখা আমাদের দায়িত্ব নৈতিক দায়িত্ব অত্যন্ত ভালো লাগলো এখানে যেভাবে ত্রিপুরা রাজ্যে এখানে ইমিউনাইজেশনের প্রোগ্রাম বা টিকাকরণের যে প্রোগ্রাম প্রায় 98% এখানে সেই স্যাচুরেশন পয়েন্টের দিকে যাচ্ছে আমাদের সরকারের আমরা জানি যে স্বাস্থ্যই আমাদের একটা বিরাট সম্পদ এবং স্বাস্থ্য যদি ঠিক না থাকে আমাদের হিউম্যান রিসোর্স কিন্তু ঠিক থাকবে না তো সেই দিশায় আমাদের সরকার কাজ করে এখানে আমার পূর্ববর্তী বক্তারা সব বলেছেন এখানে বিভিন্ন বিষয়ে তিনটা স্তরে এখানে ইন্টেন্সিফাইড মিশন ইন্দ্রধনুষ সেটা হবে বিভিন্ন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 3 মাসে বিভিন্ন ডেটে এটা হবে এবং আমাদের বিভিন্ন সময়ে যখন আমি দিল্লিতে যাই যখন আমাদের স্যাচুরেশন পয়েন্টে যেখানে প্রশ্ন ওঠে ত্রিপুরা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভিন্ন স্তরে বিভিন্ন বিষয়ে আমরা অন্যান্য প্রদেশের তুলনায় অনেক উপরের দিকে আমরা আছি এবং এখানেও ইমিউনাইজেশনের বিষয়ে এখানে কথা বলা হয়েছে যে আমরা 98% যেহেতু এসছি কিন্তু প্রতি ঘরে সুশাসন যেটা আমাদের কিছুদিন আগে আমাদের সরকারের পক্ষ থেকে হয়েছে তাতে করে কিন্তু আমাদের এই যে পার্সেন্টেজটা অনেকটা বেড়েছে কিন্তু এখানে এটাও আলোচনা হয়েছে আমাদের প্রারম্ভিক ভাষণে ডাইরেক্টর সাহেব বলেছেন যে ফিনিশিং টাচ ইজ ভেরি মানে হারকুলিয়ান টাচ সব কিছু হয়ে গেল এই বিল্ডিং হলো সব হলো কিন্তু শেষ পর্যন্ত ফিনিশিং টাচে কিছুটা দেখা যায় আমরা মানে একটু ঢিলেমি চলে আসে তো এই যে 100% যে আমাদের ইমিউনাইজেশন প্রোগ্রাম সেই ফিনিশিং টাচে যে উদ্যমে শুরু হয়েছিল আজকে 2014 ডিসেম্বর আমাদের তৎকালীন আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজি এটাকে শুভ উদ্বোধন করেছেন সে বিষয়ে কথা হয়েছে তো সেটাকে এই যে ফিনিশিং টাচে আমাদের মধ্যে যেন তখন যে উদ্যম ছিল সেটা যেন থাকে এবং আমাদের স্বাস্থ্য দপ্তরের সবাই সেই চেষ্টা করছেন এখানে যে কোনো প্রোগ্রাম ত্রিপুরাতে আমি একটা জিনিস দেখেছি আমাদের ডাক্তারবাবুরা বলুন আমাদের আধিকারিকরা বলুন এবং আশাকর্মী বলুন অঙ্গনবাড়ির যারাই আছেন সবাইকে নিয়ে কিন্তু আমরা সেই কাজটা আমরা করে থাকি আমি ওনাদেরকে ধন্যবাদ দেব আমি এর আগে অনেকগুলো প্রোগ্রামে যখনই গেছি দেখেছি একদম মানে টার্গেটেড স্টাইলে কিন্তু ওনারা সবাই এই কাজটা করে আপনারা এখানে আলোচনা হয়েছে যে আমার যখন বাংলোতে সরকারি বাংলোতে বহু লোক আমার কাছে আছে বেশিরভাগ লোককে আমি দেখি যে ক্যান্সার এবং বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয় আমাদের কাছে আসে যখন আমি এই বিষয়ে আমি চিন্তা করলাম কোনোভাবে বোঝা যাচ্ছিল না কিভাবে ওনাদেরকে হেল্প করবো কিভাবে সাহায্য করবো আমাদের সরকারের একটা লিমিটেড রিসোর্স আছে সেখান থেকে সাহায্য করার একটা মানে
সবাইকে খুশি করা ভেরি ডিফিকাল্ট বা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ডিফিকাল্ট, তখনই আমরা ডিসিশন নিলাম যে না, এই বছরের যে আমাদের যে বাজেট আমরা পেশ করলাম 59 করোড় এই অর্থ বছরে আমরা শুধু রেখেছি মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা, যেটা আমাদের কমিটমেন্ট ছিল সেটা আমরা করতে পেরেছি। আমি ভেরি হ্যাপি যে এটা করার জন্য প্রথমে খুব ভাবনা চিন্তা ছিল এটা করতে গিয়ে মানে কি হবে না হবে, অনেক ক্যালকুলেশন করার পরে ইভেন যারা সরকারি কর্মচারীরা আছেন তাদেরকে অপশন দেওয়া হয়েছে, তারাও ইচ্ছা করলে এই যে আমাদের জন আরোগ্য যোজনার মধ্যে ওনারাও চলে আসতে পারে। মানে প্রায় 4.75 যে লক্ষ্য আমাদের অন্যান্য যারা প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা বাইরে আছেন তাদেরকে কিন্তু আমরা এই প্রকল্পের মধ্যে আমরা নিয়ে এসেছি। এবং আমি আমাদের আধিকারিকদের বলেছি তাড়াতাড়ি যেন ওই কার্ড বিতরণ বা তার জন্য একটা প্রসেস লাগবে, সেই জিনিসগুলো যেন এখানে করা হয়। এখানে বলা হয়েছে যে বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটাল, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন আমাদের মেইন টার্গেট, ঠিকই বলেছেন উনি, যে আমাদের যদি ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে আমরা স্ট্রেংথেনিং করি তাহলে স্টেট হসপিটালে তার যে প্রেশার সেটা অনেকটা কমে আসবে। যে কারণে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে আমরা স্ট্রেংথেনিং করছি, ঊনকোটিও সেই আমরা সেই দিকে আমরা নজর রাখছি। এখানে আমাকে ডাইরেক্টর সাহেব আমাকে দিয়েছেন আগামী 2 মাসের মধ্যে এই RGM হসপিটালে ড্রাগ রিএডিকশন ওপিডি এখানে ক্লিনিক খোলা হবে এবং সেটা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের সঙ্গে কোলাবোরেশনে সেটা হতে যাচ্ছে। সব জেলাতেই প্রথম ওপিডি খোলা হবে এবং RGM হসপিটালে অতি সত্তর স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও শিশু বিশেষজ্ঞ ও অ্যানাস্থোলজিস্ট নিয়োগ করা হবে, উনি আমাকে জানাবেন এবং এটাকে ফার্স্ট রেফারেল ইউনিট হিসাবে চিন্তা ভাবনা করছেন। তো আমি নিজেও এখানে 2 বার আমি এসেছি হসপিটালে, দেখুন সব একদম 100% হবে সেটা ভাববার অবকাশ নেই। আমরা চেষ্টা করছি যে যা মডার্ন ট্রিটমেন্ট আছে, আধুনিক যেসব ট্রিটমেন্টের জন্য যেসব আর্মামেন্টেরিয়াম দরকার, তো তার ব্যবস্থা আমরা করছি। আপনারা জানেন 2টো মেডিকেল কলেজ আমাদের ত্রিপুরাতে আছে, আরেকটা মেডিকেল কলেজ আমরা বউ করেছি, আমবাসাতে হওয়ার সম্ভাবনা রয়েছে, বাইরের ইনভেস্টার আসছে। অনেক সময় বলে যে প্রতিটা জেলাতে মেডিকেল কলেজ হওয়া উচিত, কিন্তু ফ্যাকাল্টি পাওয়া যায় না, বললেই হয় না। ফ্যাকাল্টি এত সহজে পাওয়া যায় না, ফ্যাকাল্টি কিনা যায় না। প্রথমে সিনিয়র রেসিডেন্ট হতে হবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, তারপরে প্রফেসর, পাওয়া যায় না। কাজে করার আগে আমি বিল্ডিং করে দিলাম, সমস্ত যা ব্যবস্থা করলাম, কিন্তু ফ্যাকাল্টি না পেলে আমরা মেডিকেল কলেজ করা যায় না। এমনিতেও ফ্যাকাল্টির আমাদের সমস্যা। এখন সারা ভারতবর্ষের মধ্যে আমাদের পার্শ্ববর্তী যেমন যে স্টেটগুলো ছিল তখন সেখানে কিন্তু মেডিকেল কলেজের সংখ্যা অনেক কম ছিল, তো ফ্যাকাল্টি যারা ছিল তারা এখানে আসতো। এখন ওদেরও মেডিকেল কলেজ অনেকগুলো খুলে গেছে, তো যে কারণে ফ্যাকাল্টি পাওয়া যাচ্ছে না। আমাদের এখানেও আগামী দিনে যারা এই মেডিকেল কলেজে যাচ্ছে তারা যখন বিভিন্ন স্তরে যখন ওরা প্রমোশন পাবে আমাদের এখানেও হবে, তো সেটাও আমরা করছি। এবং আপনারা শুনে খুশি হবেন যে 3 জায়গার মধ্যে অলরেডি আমরা ট্রমা সেন্টার আমরা করেছি। ধর্মনগরও আমরা ট্রমা সেন্টার খোলার উদ্যোগ নিয়েছি। তো সব জায়গার মধ্যে এবার বাজেটেও আমরা দেখেছি 100টা PSC আমরা করতে যাচ্ছি সমস্ত ত্রিপুরাতে, 100 PSC সেই বাজেটও আমরা বরাদ্দ রেখেছি। আমরা এখানে স্বাস্থ্যসেবা লক্ষ্যে আমরা প্রায় এই জেলায়, আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এই জেলায় প্রধানমন্ত্রী যারা আজকে 2জন কথা হয়েছে তাছাড়াও এই জেলাতে প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনায় 96,343 জন বেনিফিশিয়ারি আছেন আপনাদের এই জেলাতে, যার মধ্যে 14,103 জন রোগী এই প্রকল্পের সুবিধা গ্রহণ করেছেন। তাছাড়া এখানে কোভিড মহামারীতে কেউ যাতে অভুক্ত না থাকে, এই জেলায় প্রায় 1 লক্ষাধিক পরিবারকে ফ্রি রেশন ও 2 লাখের কাছাকাছি লোককে ফ্রি ভ্যাকসিন ব্যবস্থা করেছে সরকার আমাদের। তাছাড়া এই জেলায় প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায়, মাতৃ বন্দনা যোজনা, জীবন জ্যোতি বিমা যোজনায় সুবিধা পেয়েছে প্রায় 1 লক্ষাধিক জনগণ। আমরা বলি যে, আমি সব জায়গায় বলি যে মানে আমরা কথায় না, কাজের মাধ্যমে আমরা এই সরকার চাই যে কাজের মাধ্যমে আমরা নিজেদের যে অবস্থান সেটা মানুষের কাছে নিয়ে যাওয়া। তো
তো আমরা সেইভাবে কাজ করছি। এখানে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী যেভাবে অ্যাক্টিস্ট পলিসির মাধ্যমে বিশেষ করে 59 জেলা এবং আমাদের নর্থের জেলা, সেই সব জায়গার মধ্যে ধলাই জেলা আমাদের হীরা মডেল উনি আমাদের দিয়েছেন। Fil tham beremo khlai jangnai Intensified Mission Indradhanush 5.0 vaccination program poila beremo 7 August ni shimi 12 August ni bisingo khlai jangnai Intensified Mission Indradhanush 5.0 vaccination program fil nui beremo 11 September ni shimi 16 September ni bisingo khlai jangnai Intensified Mission Indradhanush 5.0 vaccination program abo haikena fil tham beremo 9 October ni shimi 14 October ni bisingo khlai jangnai Intensified Mission Indradhanush 5.0 vaccination program. Bureau Report, Chini Khorang.